ছোটবেলা থেকে হাতে মেহেদি পরাটা আমার খুবই ভালো লাগতো। আর সেটা যদি হয় ঈদের আগের রাত মানে চাঁদ রাত, কিন্তু আরও কোনো কথাই নেই, 2 হাত ভর্তি করে মেহেদি দিতেই হবে। বিয়ের পর ওই শখটা কেন জানি চলে গিয়েছে, এখন আর ইচ্ছেই করে না হাত ভর্তি মেহেদি দিতে। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঈদের দিনের জন্য রান্না তো চাঁদ রাত থেকেই শুরু হয়। শুধু রান্না বান্নাই নয়, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা সবকিছুই তো শুরু হয়। তো আমরা চাঁদ রাত থেকে ঘর গোছানোটাও শেষ করে ফেলি। এই তো 29টা রোজা রাখার পরে যেদিন চাঁদ উঠলো সন্ধ্যায় শুনলাম, তো তারপরে আমরাও রান্না শুরু করে দিয়েছি। যেহেতু ফালুদাটা আগেই রান্না করে নিতে হয়, না হলে ঠান্ডা ঠান্ডা ছাড়া ফালুদা ভালো লাগে না। তো এই জন্য 9টার ওই দিকে যে আমি ফালুদাটা রান্নাটা উঠাই দিয়েছিলাম। তো এই তো এখানে দুধ আমি 1 লিটারের মতো নিয়ে নিয়েছি। দেন তারপরে একটু তার হাফ লিটার পানি দিয়েছি। আর তার মধ্যে এই তো যে ফালুদার মিক্সটা ছিল ওইটা, আর ওটার সঙ্গে আবার এক্সট্রা করে নুডলস দিয়েছি আর একটু সাগুদানা অ্যাড করে দিয়েছি। আর এগুলো একটু এক্সট্রা দিলে একটু ফালুদাটা বেশি হয়। যদি মেহমান বেশি হয় তাহলে এটা কিন্তু আপনার 1 প্যাকেটেই হয়ে যাবে। তো আমরা তো এভাবেই করি। তো চাঁদ রাতে 11টা সাড়ে 11টার দিকে সোনারাকে একটু বলেছিলাম চলো মেহেদি দিয়ে দেই, না সে দিবে না। আমিও ট্রাই করলাম আমার হাতে দিয়ে, যে আমার দেখে ও দিবে, তারপরে ও দিবে না। ও দাদাকেও একটু দিয়েছিলাম যে তারপরে ও দিক, না ও সে দিবেই না। তারপর রাত 3টার ওইদিকে যে যখন ও ঘুমিয়ে গিয়েছিল তখন একটু হাতে দিতে পেরেছিলাম। তো ওর জন্য আমাকে পড়তে হয়েছিল, আর না হলে আমি ওরকম করে মেহেদি পরি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় গিয়েছিলাম, আর যেয়ে দেখি আমার পিটুনিয়া ফুলে 2-3টা ফুল এসেছে। আর এই তো এটা হচ্ছে পরের দিন সকাল থেকে রান্না, যেহেতু 2 দিন মিলাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ঈদের দিনের জন্য ডাবলি বুট ভিজায় রেখেছিল। আর এটা হচ্ছে সকালবেলা একদম প্রেশার কুকারের সিটি দিয়ে উঠিয়ে দিয়েছে চটপটি রান্নার জন্য। তো এখানে চটপটি রান্নাটা উনি করেই নিয়েছিল ননদ। তো সে এবার অসুস্থ ছিল, এই জন্য আর সে শ্বশুর বাসা যায় নাই, আমাদের সঙ্গে ঈদ করেছে বাবার বাসাতেই। তো এই তো এখানে হচ্ছে আমরা রান্নাবান্না সব শেষ করে আমার শ্বশুর আমার হাজব্যান্ড সবাই এসেছিল নামাজ পড়ে। তো এখানে আমাদের তখন ঈদ সালাম ঈদ ছিল, আমরাও তাদেরকে সালাম করেছি। তো আমরাও সালামি পেয়েছি। তো এখানে হচ্ছে সুনাইরা তার সালামি নিবে না। তো কেন নিবে না সেটা জানি না, সে কেন জানি কান্না করছে, নিবে না। তো পরে অনেকক্ষণ পরে সে অনেকগুলো টাকা পেয়েছে, তারপরে সে নিয়ে খুশি হয়েছে। হয়তো টাকা তার কম হয়েছিল, এটাই রিজন হতে পারে। সকালের দিকে একটু করে সেমাই খাওয়া হয়েছিল। তারপর 11টার ওইদিকে যায় আমরা যেগুলো রান্না করেছি সবগুলো টেবিলের উপর সার্ভ করেছিল আমার ননদ। তো এখানে সব ডেকোরেশন ননদই করেছিল। তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম। ঈদের দিন এরকম মেহমান কম আসে, শুধু ভাড়াটিয়ারাই আসে। কিন্তু এবার সবাই বাসায় চলে গিয়েছিল, এই জন্য ওরকম আর কেউ আসেনি। আর বেশি আমরা আইটেমও করিনি, কারণ রোজা শেষ হওয়ার পরে তো অবশ্যই খাওয়া যায় না, আর মেহমানও তো আসে না, এজন্য কম আইটেম করা হয়েছিল। আর এগুলোই রয়ে গিয়েছে আরও 2 দিন। তো যাই হোক, এগুলোই ছিল আমাদের ঈদের দিনে। আর ঘর গোছানোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওগুলো ভিডিও নিতেও পারিনি আমি, অনেক ব্যস্ততার কারণে। আর ঈদের দিন একটু মিষ্টিমুখ করতেই তো হবে, না হলে কিন্তু ঝালটাই বেশি পছন্দ আমার, মিষ্টিটা আমার খুব কম পছন্দ। তো যাই হোক, এখানে আমরা একটু চটপটি খেয়ে নিচ্ছিলাম। ফালুদাটা এখন খাওয়াই হয়নি, বিকেলের দিকে খাওয়া হয়েছে। আর হ্যাঁ, ঈদ সালামিকে কত টাকা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এগুলো হচ্ছে আমার আর সুনাইরার জন্য। পরে কিন্তু আরও অনেকগুলো ঈদ সালামি পেয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এই ভিডিওগুলোই ছিল। আর পরে ওরকম খুব কম করা হয়েছিল। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।